সবাইকে কেমন আছেন সবাই? তবে আশা করছি খুব ভালো আছেন। আজ আমি চলে এসেছি ছোট একটা রেসিপি নিয়ে। কুমড়ো ডালের বড়ি দিয়ে কি করে ভর্তা মাখা খেতে হয়। যারা বড়ি পছন্দ করেন এরকম কুমড়ো ডালের বড়ি সচরাচর খেয়ে থাকেন মাছে ঝোলে, বিভিন্ন কিছুতে দিয়ে, তরকারিতে। তো আমার মনে হয় যে তাদের কাছে এই আইটেমটা খারাপ লাগবে না। ট্রাই করে দেখতেই পারেন। গরম ভাতে এরকম বড়ি মাখা খেতে খারাপ লাগে না, খুব একটা ভালোই লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনারাও ট্রাই করতে পারেন। খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি হয়। ঠিক এভাবে একটু গুঁড়ো করে নেবেন। একেবারে গুঁড়োর চেয়ে এরকম গুঁড়োই খেতে বেশ ভালো লাগে। তো সামান্য পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি করে, লবণ লাগছে, লাগবে সরিষার তেল, সাথে এরকম একটা হামানদিস্তায়ও গুঁড়ো করে নিতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, অর্থাৎ পরিমাণ মতো বললাম এই কারণে, তার কারণটা হচ্ছে যে যারা বড়ি রান্না করেন বা ভেজে নেন তারা জানেন যে এই বড়ি কিন্তু অনেকটা অয়েলি সোক করে। তো মোটামুটি এইটুকু বড়িতে যতটুকু লাগে ভাজতে, জাস্ট ওই পরিমাণেই একটা আন্দাজ করে একটা পরিমাণ মতো নিতে হবে। ভাজতে ভাজতে যখন একটা ব্রাউনিশ ভাব চলে আসবে, ঠিক তখনই পারফেক্ট হয়ে যাবে আমাদের বড়ি মাখা করার জন্য বড়িটা। একটা পাত্রে আমরা অল্প কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, সঙ্গে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা আবার চেক করে নিয়ে একটু দিতেও পারেন যদি প্রয়োজন হয়। তো ভালো করে হাত দিয়ে কচলে নিতে হবে যাতে এটা মোটামুটি সফট হয়ে যায়। এর মধ্যে অ্যাড করব সামান্য সরিষার তেল। মাখতে মাখতে বলে নিচ্ছি, যদি এই ছোট্ট রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। এখন বড়ির গুঁড়া মেখে নিলেই রেডি হয়ে গেল খাওয়ার জন্য। সরিষার তেলটা দিয়ে আবার সুন্দর করে একটু মিক্স করে নিলাম। এবারে বড়িগুলোকে ঢেলে দিয়ে কিন্তু আমি মাখা শুরু করে দিয়েছি অলরেডি। আমি এক হাতে কাজ করছি বলে আর এক হাত দিয়ে কিন্তু আমার মোবাইল ধরা, যার কারণে আমি দেখাতে পারলাম না সেভাবে। তো ঢেলে দিয়ে এভাবে একটু ভালো করে কচলে মিক্স করে নিয়েছি। জাস্ট এরকম পর্যায়ে থাকবে, একটু একটু ঝুরা ঝুরা থাকবে, কিন্তু ভাতটা একটু মানে ভর্তা ভাত যেভাবে খাওয়া যায় ওরকম একটু নরম করতে হবে হালকা। এখন তার সঙ্গে আমি বড়ি মেখে নিচ্ছি। কোনো কোনো অঞ্চলে এই বড়িটা ভাত দিয়ে এরকম মেখে দলা করে এটাকে জাস্ট আলু ভর্তার একটা শেপ দিয়ে গোল করে আবার এটাকেই ভাত দিয়ে খাওয়া হয়, ঠান্ডা ভাত দিয়ে বা পান্তা ভাত দিয়ে খাওয়া হয়। তো আমরা এভাবেই গরম ভাতে খেয়ে থাকি, বেশ ভালো লাগে। আর ভাতটা মাখার সময় কিন্তু অনেকেই আরেকটু সরিষার তেল অ্যাড করে নিতে পারেন। যারা ভর্তা প্রিয় মানুষ, সরিষার তেল পছন্দ করেন, তাদের কিন্তু আমার মনে হয় গরম ভাতে এটা বেশ ভালো লাগবে খেতে। তো আজ এ পর্যন্তই, আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।